চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ। ক্যানিং মহকুমা হাসপাতালে উত্তেজনা, সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু ঘিরে উত্তেজনা। আরো একবার আপনাদেরকে জানাবো, ফের চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ। ক্যানিং মহকুমা হাসপাতালে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়, সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু ঘিরেই উত্তেজনা। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, মূলত কি কি অভিযোগ সামনে আসছে? দেখো প্রিয়াঙ্কা, এই যে ভুবন মন্ডল ক্যানিং থানার সিভিক ভলেন্টিয়ার, তার পরিবার যে অভিযোগটা করছে যে এবং পরিবারের লোকজন যেটা অভিযোগ করছে যে ভুবন মন্ডল দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত এবং বিভিন্ন জায়গায় তার চিকিৎসা চলছে। তবে গতকালকে তার শারীরিক অসুস্থতা থাকার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। যদি তাকে কালকে বাড়িতে না পাঠিয়ে যদি হসপিটালে রেখে চিকিৎসা করানো হতো বা তাকে অক্সিজেন দেওয়া হতো, তাহলে তার মৃত্যু ঘটতো না বলে এমনই তার পরিবারের অভিযোগ। তবে আজ ভোরবেলা তার অবস্থার অবনতি হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় পরিবার অভিযোগ দায়ের করছে ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে। তবে কর্তব্যরত চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করলে তিনি এই ঘটনায় কোনো কথা বলেননি। তবে পরিবার এই ঘটনা কান্নায় জানান এবং যে এই যে চিকিৎসক তিনি যদি গতকালকে যে বাড়িতে না পাঠিয়ে দিয়ে চিকিৎসা করাতেন বা কলকাতা পাঠিয়ে দিতেন, তাহলে হয়তো এমন ঘটনা ঘটতো না। এবং ক্যানিং থানা পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। প্রিয়াঙ্কা, কাল বিকেল 4টার সময় আল্লাহ মনের মেশিন দেখছিলাম পিটিতে, বলছে বলে তোমার কিছু হয়নি, তোমার টেনশন থেকে হচ্ছে, অক্সিজেনের প্রয়োজন নেই, বাড়ি নিয়ে গিয়ে কি করবো? বলে বাড়ি নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, সেলাইন দিলে ওর আরো কেমন চলছে, সেলাইন দিলে ওর ইনফেকশন হয়ে যাবে, আরো বাড়াবাড়ি হয়ে যাবে। বাড়াবাড়ির জায়গায় ডাক্তার আমার কেন ফিরিয়ে দিল বাড়িতে? ফিরিয়ে যদি না দিত আজকে রাত্রে আমার এই দুর্ঘটনা ঘটে। ওর অক্সিজেনের অভাবেও মরে গেছে, আমি পাচ্ছি না। ডাক্তার কোনে ডাক্তারা